সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। সারা পৃথিবীতে গর্ব করবার মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ছিল আমার বাংলাদেশ। পাঠান, মোগল, সুলতানি আমলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা মিলেমিশে বাস করেছি আপন আত্মার আত্মীয়ের মতো। কোথাও কোনো ভেদাভেদ ছিল না কোনো বৈরিতা। হিন্দুর মন্দির, খ্রিস্টানের গির্জা, বৌদ্ধের প্যাগোডা, মুসলমানের মসজিদ সব যার যার আপন মহিমায় সর্বদাই সমুজ্জ্বল থেকেছে। পূজা পার্বণ, বড়দিন বা ঈদ ছিল সবার। ৭১-এর মুক্তিযুদ্ধে এই মাটি লক্ষ শহীদের রক্তে লাল হয়েছে, আলাদা করা যায়নি কোনো রক্তবিন্দু পঞ্জিকাল। তাই এই দেশের প্রতি ইঞ্চি মাটির উপর যেমন রামের অধিকার আছে, ঠিক তেমন অধিকার আছে রহিমেরও, একটুও কম বা বেশি কারণ। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই ছিল আমাদের জাতি গঠনের মূল মন্ত্র। মর্যাদাপূর্ণ সহাবস্থান ছাড়া, জাতিগত সম্প্রীতি ও পারস্পরিক এই সহাবস্থান ছাড়া এই রাষ্ট্র গঠন ছিল অসম্ভব। তবুও মাঝে মধ্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ভাবমূর্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনই কিছু ঘটনা হলো, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু আসন গ্রহণ করবার জন্য। এমনই কিছু ঘটনা হলো বেশ কিছুদিন আগে কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দির ধ্বংস এবং গত ৩০শে অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে দেয়া, মন্দির ভাঙচুর, যার পেছনে কাজ করেছে রাজনীতির ঘৃণ্য কৌশল, সরকার ও প্রশাসনের ব্যর্থতা, সরকারি দলের আভ্যন্তরীণ কোন্দল এবং সর্বোপরি আমাদের দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি এবং সুশাসনের অভাব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন যে অত্যন্ত তুচ্ছ একটি ঘটনা থেকে নাসিরনগর তাণ্ডবের সৃষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর একটি পোস্ট দেওয়ার অভিযোগে এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়। এই দায়ে রসুরাজ দাস নামের এক যুবককে কিন্তু অলরেডি গ্রেফতারও করা হয়েছে। এখানে বলে রাখা ভালো, রসুরাজ দাবি করে তার ফেসবুক পেজে ঢুকে অন্য কেউ এই পোস্টটি দিয়েছে। ছেলেটি জেলের সম্প্রদায়ের এবং তেমন শিক্ষিত নয়। স্বভাবতই তাই প্রশ্ন জাগে, জেলের সম্প্রদায়ের নিরক্ষর একটি ছেলে কি করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে, ছবি এডিশন করে, ফটোশপের মাধ্যমে এই জটিল কাজটি করে একটি পোস্ট তৈরি করলো? নাকি অন্য কেউ হীন উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য রসুরাজ দাসের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেছে? কারণ ছেলেটি গ্রেপ্তারের পর এবং এই তাণ্ডবটি সফলভাবে শেষ হবার পরে পোস্টটি কিন্তু তার ফেসবুক থেকে মুছে দেয়া হয়। আমি জানতে চাই, তার ফেসবুক অ্যাকাউন্টে যে পোস্ট ছিল সেই পোস্টটি তার গ্রেফতারের পর কি করে মুছে দেওয়া হলো, যখন তাণ্ডবটি সফলভাবে সম্পন্ন হয়ে গেছে? তার মানে অন্য কেউ ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য এই নিরক্ষর জেলে ছেলেটিকে ব্যবহার করেছে। প্রথম আলোর সূত্রে জানা যায়, ধর্ম অবমাননার প্রতিবাদে ৩০শে অক্টোবর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা কমিটির আহ্বায়কের নেতৃত্বে এবং খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃত্বে দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, ওই দুটি সমাবেশে অংশ নেওয়া লোকজনই পরিকল্পিতভাবে এই হামলায় অংশ নেয়। আর একটি বিষয়, অপরিচিত হামলাকারীরা যখন ভাঙতে থাকে একটির পর একটি মন্দির, হামলা চালায় বাড়িঘরের উপর, তখন স্থানীয় মুসলমান ভাইরাই এগিয়ে আসে লুট পেতে দেয় বাঁচানোর জন্য। আর এইটাই কিন্তু ভাইরা আমাদের আসার জায়গা, কারণ এইটাই বাংলাদেশ। নাসিরনগরের এই ঘটনা আমাদের মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। ফেসবুকের ছবি ঘিরে ২৯শে অক্টোবর অর্থাৎ আপনারা যারা বসতে চান আপনারা সামনে আসন গ্রহণ করুন। আপনারা সামনে প্রতিটি মানুষের বুকের ভেতরে আঘাত করেছে। সুতরাং এই ঘটনাটিকে নিয়ে যখন আমরা এই আলোচনা সভার আয়োজন করেছি তখন হল উপচে পড়বে, সেটাই তো স্বাভাবিক। এইটাই বাংলাদেশ। বিপদে মুসলমান বুক পেতে দাঁড়াবে, মুসলমানের বিপদে হিন্দু এসে হাত ধরবে, এটাই বাংলাদেশ। এটাই আমাদের এই সরকারকে চিনে নিতে হবে। তারা যতই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করুক, এটা কখনো বাংলার মাটিতে সফল হয়নি
করে, যেখানে কয়েকশো বাড়িঘর এবং 15টি মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে কেন এলাকার সাংসদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক এবং সেখানকার মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক সেই জায়গা পরিদর্শনে যান নাই 4-5 দিনের মধ্যেও? তাদের জবাবদিহি করতে হবে। কেন উল্টো মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠল তিনি জঘন্য ভাষায় হিন্দু সম্প্রদায়ের ভাইদের আক্রমণ করেছেন? কোন সাহসে তিনি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এই ধরনের ভাষা ব্যবহার করেন আমরা জানতে চাই। কেন এবং কিভাবে 30 অক্টোবর ঘটনার পর আরো দুইবার নাসিরনগরে এই ধরনের হামলা হয়েছে? কোথায় ছিল পুলিশ প্রশাসন? কোথায় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? কি করেছে জেলা প্রশাসন? অসাম্প্রদায়িক সরকার বলে দাবি করা আওয়ামী লীগের জেলা কমিটি বা সেই সময় কি করেছে? এই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। কারা চালালো এই হামলা? কাদের ইশারায়? কি উদ্দেশ্যে? কাদের হীন লক্ষ্য অর্জনের জন্য? কোথায় ছিল পুলিশ এবং প্রশাসন? কি ভূমিকা ছিল তাদের? কেন মন্ত্রী সাইদুল হক দায়িত্ব নিয়ে এখনো পদত্যাগ করেন নাই? এই বিষয়গুলো আমাদের জানা দরকার। জেলা তদন্তে অলরেডি বেরিয়ে এসছে যে জেলা কমিটির সাথে, জেলা আওয়ামী লীগ কমিটির সাথে মন্ত্রীর কোন্দল অনেক পুরনো, এবং এ কথাও বারবার উঠছে যে এই ঘটনার পিছনে তাদের দলীয় কোন্দলই মুখ্য ভূমিকা পালন করেছে। বিএনপি সহ বিভিন্ন সংগঠন যে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে, আমি তার সাথে একমত পোষণ করি। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জেনে আশ্চর্য হবেন মন্ত্রী সাইদুল হক 1 নভেম্বর প্রথম আলোকে বলেন সেখানে তো পরিস্থিতি এখন স্বাভাবিক, আমি পুলিশ এবং বিজিবি পাঠিয়ে সব স্বাভাবিক করে দিয়েছি। তাই যদি হয় তাহলে পরপর আরো 2 দিন কি করে হামলা হলো? এই মিথ্যাচারের জন্য মন্ত্রীর পদত্যাগ করা উচিত। ঘটনার 5 দিন পর, আমি আবারও বলছি, এত বড় ঘটনা ঘটবার 5 দিন পরে স্থানীয় সাংসদ এবং মন্ত্রী সাইদুল হক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল মুক্তাদির ও সাধারণ সম্পাদক এলাকায় যদিও যান, কিন্তু মন্ত্রী কোন মন্দির পরিদর্শন করেন নাই বা কোন হিন্দু পরিবারের সাথে একটা কথাও তিনি বলেন নাই। আমি দুঃখের সঙ্গে জানাই এই হামলার রেশ কাটতে না কাটতে ঠাকুরগাঁও সদর উপজেলা, বরিশালের বানরিপাড়া, নেত্রকোনার কলমাকান্দায় প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই প্রত্যেকটি ঘটনার কি ব্যবস্থা গ্রহণ করা হলো তা পরিষ্কার করতে হবে সরকারকে। আজকের এই আলোচনা সভার মধ্যে দিয়ে আমি আহ্বান জানাবো অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক। দায়ী প্রতিটি ব্যক্তিকে তার দল, মত, বিশ্বাস, আদর্শ নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটি নজির স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আমার হিন্দু ভাইয়ের গায়ে একবার আঘাত দেবার আগে 100 বার চিন্তা করে। আমি সরকারকে আহ্বান জানাচ্ছি এই ঘটনার রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা না করে প্রকৃত অপরাধীকে বিচারের আওতায় আনা হোক। ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে যেন যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। মন্দিরগুলো যা ভাঙা হয়েছে সেগুলো সরকারি খরচে যেন মেরামত করে দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ন্যাক্কারজনক ঘটনার পরে স্থানীয় সাংসদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী তার দায়িত্বে থাকবার আর কোনো অধিকার নাই। আমি হিন্দু সম্প্রদায় সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলছি, এই দেশের প্রতি ইঞ্চি জমির উপরে আমার যতটুকু